কোণ পরিমাপের এই আলোচনায় সবাইকে স্বাগত। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের চারপাশের দুনিয়াকে বুঝতে সাহায্য করে, আর সেটা হলো কোণ। কখনো কি মনে হয়েছে যে এমন কিছুর মাপ আমরা কিভাবে নেব যা আমাদের হাতের নাগালের একদম বাইরে? ভাবুন তো, আকাশে উঠতে থাকা একটা ঘুড়ির উচ্চতা বা অনেক দূরে থাকা একটা পাহাড়ের চূড়া, এগুলো মাপার উপায় কি? ঠিক এই রকম সব বাস্তব প্রশ্ন থেকে কিন্তু জন্ম হয়েছে গণিতের একটা দারুণ শাখার নাম তার ত্রিকোণমিতি। এটাই আমাদের শেখায় নাগালের বাইরের জিনিসকে কিভাবে পরিমাপের আওতায় আনতে হয়। তো আজকের এই যাত্রায় আমরা কি দেখব? আমরা প্রথমে পরিমাপের প্রশ্নটা বুঝব, তারপর 360 ডিগ্রির পরিচিত জগৎটা ঘুরে দেখব, বৃত্তের নিজস্ব বা স্বাভাবিক কোণ কি তা জানব, আর দেখব কিভাবে এই দুটো পদ্ধতির মধ্যে কথা বলানো যায়, আর সবশেষে বুঝব কেন এই দুটোই আমাদের জন্য এত গুরুত্বপূর্ণ। চলুন আর দেরি না করে শুরু করা যাক। প্রথমেই এই যে কঠিন শব্দটা ত্রিকোণমিতি, এটাকেই একটু কাটাছেড়া করে দেখি। দেখুন, ত্রিকোণমিতি শব্দটা শুনতে যতটা কঠিন, এর মানেটা কিন্তু ততটাই সোজা। এটা আসলে তিনটা গ্রিক শব্দ মিলিয়ে তৈরি। ত্রি মানে তিন, গোণ মানে কোণ, আর মেট্রন মানে পরিমাপ। সোজা কথায় তিন কোণের পরিমাপ, মানে ত্রিভুজের মাপামাপি নিয়েই এর সব কারবার। আচ্ছা, এবার চলুন কোণ মাপার সবচেয়ে পরিচিত যে পদ্ধতি সেটার দিকে যাই। এমন একটা পদ্ধতি যা আমরা হাজার হাজার বছর ধরে ব্যবহার করে আসছি। আমরা তো সবাই জানি যে একটা পুরো বৃত্ত মানে ৩৬০ ডিগ্রি। ব্যাপারটা এভাবে ভাবা যায়, ধরুন একটা পিৎজা, সেটাকে যদি ঠিক ৩৬০টা সমান টুকরো করা হয়, তাহলে তার প্রত্যেকটা ছোট্ট টুকরো কেন্দ্রে যে কোণটা বানাবে সেটাই হলো ১ ডিগ্রি। এটা কিন্তু পুরোপুরি মানুষের বানানো একটা সিস্টেম যা আমাদের মাপজোখের অনেক সুবিধে করে দিয়েছে। আর এই 360 ডিগ্রি সিস্টেমে একটা খুব কমন মাপ হলো সমকোণ, মানে ঠিক 90 ডিগ্রি। এটা তো আমাদের চারপাশের সবখানেই আছে, তাই না? বইয়ের কোণা, ঘরের দেয়াল, সবখানেই। কিন্তু এখানেই একটা দারুণ ব্যাপার আছে। গণিতবিদরা ভাবতে শুরু করলেন, এই যে ৩৬০ সংখ্যাটা, এটা তো আমরা ঠিক করেছি। এমন কি কোনো উপায় নেই যা প্রকৃতি নিজের বানানো? তাদের প্রশ্নটা ছিল খুব সহজ। বৃত্তের নিজের ভেতর থেকেই কি কোণ মাপার কোনো প্রাকৃতিক উপায় বের করা যায়? এমন একটা পদ্ধতি যা যে কোনো বৃত্তের জন্যে সত্যি হবে। আর এই চিন্তা থেকেই কিন্তু জন্ম হল রেডিয়ানের। আইডিয়াটা দারুণ। ভাবুন তো, পিৎজার যে ব্যাসার্ধ মানে কেন্দ্র থেকে কিনারার দূরত্ব, ঠিক ততটুকু লম্বা একটা সুতো নিলেন। এবার ওই সুতোটাকে পিৎজার গোল কিনারায় বসিয়ে দিলেন। সুতোর দুই মাথা থেকে কেন্দ্রে যে কোণটা তৈরি হলো সেটাই হলো ১ রেডিয়ান। সুতরাং মূল ব্যাপারটা হলো, এই মাপটা কিন্তু মানুষের ইচ্ছে মতো বানানো কোনো সংখ্যা না। এটা প্রত্যেকটা বৃত্তের একটা নিজস্ব, একটা প্রাকৃতিক বৈশিষ্ট্য। বৃত্তটা ছোট হোক বা অনেক বড়, এই সম্পর্কটা কিন্তু একদম একই থাকবে। তাহলে আমাদের হাতে এখন কোণ মাপার জন্য দুটো আলাদা ভাষা চলে এলো, একটা ডিগ্রি আর একটা রেডিয়ান। এখন কথা হলো, এই দুই ভাষার মধ্যে অনুবাদটা করব কিভাবে? একদিকে আছে ডিগ্রি, যেটা মানুষ বানিয়েছে নিজেদের সুবিধার জন্য, নিজেদের মতো করে। আর অন্যদিকে আছে রেডিয়ান, যেটা এসেছে বৃত্তের নিজের ভেতরকার জ্যামিতি থেকে, একদম প্রাকৃতিক। আর এই হলো সেই ম্যাজিক ফর্মুলাটা যা এই দুই ভাষাকে জুড়ে দেয়। পাই রেডিয়ান মানে হলো ১৮০ ডিগ্রি। ব্যাস, এটাই হলো আমাদের রোজেটা স্টোন, যা দিয়ে এক সিস্টেম থেকে অন্য সিস্টেমে যাওয়া যায়। এই যে এখানে কিছু পরিচিত কোণের মান দুটো পদ্ধতিতেই দেওয়া আছে, যেমন পুরো একটা বৃত্ত মানে ৩৬০ ডিগ্রি বা 2 পাই রেডিয়ান, আবার একটা সমকোণ মানে ৯০ ডিগ্রি বা পাইয়ের অর্ধেক মানে পাই/2 রেডিয়ান। এখন মনে হতেই পারে, আচ্ছা, একই জিনিস মাপার জন্য দুটো আলাদা পদ্ধতির দরকারটা কি? শুধু একটা দিয়ে কি কাজ চলে না? ব্যাপারটা হলো, দুটো ভাষারই কিন্তু আলাদা আলাদা কাজ আছে। ডিগ্রি হচ্ছে আমাদের প্রতিদিনের কাজের ভাষা, যেমন ধরুন বাড়ি বানানো বা রাস্তাঘাটের নকশা করা। এগুলোর জন্য ডিগ্রি খুব সহজ আর কাজের। কিন্তু যখনই আমরা উচ্চতর গণিত বা বিজ্ঞানের জগতে ঢুকি, যেমন ফিজিক্স বা ইঞ্জিনিয়ারিং, তখন রেডিয়ান হয়ে ওঠে অপরিহার্য। কারণ এটা প্রাকৃতিক হওয়ায় অনেক জটিল ফর্মুলা একদম সহজ হয়ে যায়। এক কথায় বলতে গেলে, ডিগ্রি আমাদের এই পৃথিবীটাকে গড়তে সাহায্য করে, আর রেডিয়ান সাহায্য করে এই মহাবিশ্বের নিয়মগুলোকে বুঝতে। দুটোই ভীষণ দরকারি। তো এখন থেকে যখন কোনো কোণ দেখবেন, কোন চোখে দেখবেন তাকে? ডিগ্রির চোখে নাকি রেডিয়ানের? দেখো, তোমাদের এই ধরনের ভিডিও থিওরেম পার্টের জন্য ভালো হবে না আমি এর আগে যেভাবে করেছি সেইটা ভালো হবে,
পুরো বইয়ের পেজ অনুযায়ী বই থেকে পুরো থিওরেম তোমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে, তাহলে কি হবে, বইটা যেহেতু তোমরা পড়ছো, পড়ার সঙ্গে সঙ্গে তোমাদের মাথায় একটা ছবি ক্রিয়েট হয়ে যাবে বা সাবকনসিয়াস মাইন্ডে চলে যাবে, পড়াটা বেশি মনে থাকবে। তোমরা যদি এইভাবে চাও, আমি 2 রকমভাবে এই ভিডিও দেখবো, ভিডিও তৈরি করব, তারপরে তোমাদের যেটাতে ভিউ বেশি হবে বা সাবস্ক্রাইব বেশি হবে সেই অনুযায়ী আমি কাজ করবো, কিন্তু আমার যেটা মতামত। থ্যাংক ইউ।